থাকে। দাঁত থাকতে বলে না, দাঁতের মর্যাদা বোঝে না লোকে, এ হচ্ছে তাই। ও আমার দুধে দাঁত, ও পড়লে কিছু যায় আসবে না। আমার সামনে বসে এগুলো আমার বহুত মাথা গরম হয়ে যায়। কাঁপছি কাঁপছি আমি। আজকে এরকম হয়েছে, ওর আমাকে দেখেই কাঁপতো। আর কে কাঁপতো বলবো নাকি? মুখটা খুলবো নাকি? সাহেব সে তো আর লন্ডনে গিয়ে আমাদের মতন এরকম ইন্ডিয়ানদের সাথে ঘুরবে না। এই স্বাভাবিক নয় কি? হ্যাঁ সেটাই স্বাভাবিক। লন্ডনে গিয়ে যদি আমি টালিগঞ্জ খুঁজি তাহলে তো আমার হয়ে গেল, তাহলে পুরো কপাল তাহলে প্রবলেম। তাহলে তুমি আর বেশি কথা বলো। আমি প্রোগ্রাম করলে কত ছেলে জাস্ট আমার জন্য পাগল ওয়েট করছে। তুমি তো জানো শীতকালী টাইমে পাগল বলেই ওয়েট করছে। আমাদের প্রিয়জনেরা যখন আমাদের ছেড়ে চলে যান, আমরা ভাবি তারা আমাদের থেকে পুরোপুরি দূরে চলে গেল। আসলে বোধহয় তা নয়। আমরা অনেক সময় তাদের অনুভব করি ঠিকই, কিন্তু দেখতে পাই না, ছুতে পাই না। তারাও বোধহয় আমাদের দেখেন, আর ঠিক কতটা দেখতে পান, কিভাবে পাশে থাকেন, সেটা নিয়েই চন্দ্রবিন্দু। এবং আমাদের সঙ্গে যে তিনজন আজকে আছেন তাদের মধ্যে একজন বর্তমান এবং একজন অতীত। তাহলে আর তার কোন স্মৃতি ধরে আমি বাঁচবো? I'm really sorry মীরা, অনেক কিছু বলতে চেয়েছিলাম তোমায়, বলতে পারিনি। দেখতে পাচ্ছ, ছুতে পাচ্ছ কি? সাহেব ভাই কি ছুতে পাচ্ছে? এ কি? হ্যাঁ, বোন মারা গেছে। আরে ও বর্তমান অতীত সব ওই ওখানে। না না, আমাকে চেনে রন্ধ্রে রন্ধ্রে, ওই জন্য এই কথাটা বলি। তোকে লাইফ টাইম অ্যাওয়ার্ড দিয়ে এক্ষুনি বের করে দিচ্ছে মনে হচ্ছে, অতীত বানিয়ে দিচ্ছে। কিন্তু এখন কি দেখতে দেখতে পাচ্ছ? আমরা তো ছবিতে দেখলাম কিছু আর চেষ্টা করছে ট্রেলার। দেখো কাঁপছি কাঁপছি আমি। আজকে এরকম হয়েছে, ওর আমাকে দেখেই কাঁপতো। আর কে কাঁপতো বলবো নাকি? মুখটা খুলবো নাকি? কি ব্যাপার, এই যে এখানে কাপাকাপি চলছে, তুমি কি করছো? অঙ্কুশ দা মাঝখানে, এখানে কাপাকাপি চলছে, অঙ্কুশ দা এসে ব্যাস সবটা শেষ করে দিল। ভাই বিন্দাস আছে একদম। অনেকদিন আগেই লন্ডন চলে গেছিল শুটিং এ, এবং অঙ্কুশের একটা ধারণা ছিল যে আমরা দুজন যখন একসাথে যাব তখন সামহাও এ আমাকে মাঝ রাস্তায় গুম করে দেবে, কিন্তু সেটা হয়নি। সত্যি পৌঁছে গেছে। সত্যি সত্যি গল্পটা বল প্লিজ, সত্যি গল্পটা বল প্লিজ। কি প্ল্যান করেছিলে রে শুনি? বল সত্যি গল্পটা বল প্লিজ, বল না। না আগে বলবো। যাওয়ার 2-3 দিন আগে আমায় ফোন করেছে। আচ্ছা শোনো, তুমি কোন ফ্লাইটে যাচ্ছ বলতো? আচ্ছা আমরা এমিরেটসের ফ্লাইটে। ও আচ্ছা আচ্ছা শোনো, তাহলে না আমি কিন্তু তোমার সঙ্গে যাবো। হ্যাঁ আমাকে সাথে সাথে নিয়ে যেও। আচ্ছা কেন? বলছে না আমি একা কখনো লন্ডন যাইনি তো, আমার ভীষণ নার্ভাস লাগছে। তারপর আমি ওকে সব বোঝালাম যাতে ঠিক আছে, এটা হবে, ঠিক আছে, আমার সঙ্গে থাকিস, চিন্তা নেই, হ্যান ত্যান। লাস্ট মোমেন্টে গিয়ে ম্যাডাম কি বিজনেস ক্লাস টিকিট না কি করতে গিয়ে এটা হয়েছে, ফ্লাইটটা গেছে চেঞ্জে। এয়ারপোর্টে গিয়ে তুমি কোথায়? আচ্ছা আমি তো এই ফ্লাইটে। আমি তো এই ফ্লাইটে নিয়ে আমার কি হবে? আবুধাবি এয়ারপোর্টে গিয়ে আমি আমাকে মেসেজ করছি, দেখ এখানে ইমিগ্রেশন রয়েছে। সেম ফ্লাইটে আমরা আসিনি, এবং তারপরে আমি দেখলাম যে মেসেজ এলো, কি রে তুই কি এখনো আছিস না গেছিস? আর আমি আসছি, আমি আবুধাবি থেকে হারিয়ে গেল হয়তো বলা যায়। পৌঁছে গেছিলাম। কিন্তু গুম করার ব্যাপারটা একটু শুনি। প্ল্যান করেছিল খালি ওই জানে, কি আমরা কেউ জানি না রে। ওইটাই আসল গল্প। প্ল্যান তো আমার বহু বছর ধরে হচ্ছে, সেটা নতুন কিছু না। ও কি বলছে বুঝতে পারছি না। ওকে গুম করার পরে আমি যদি আমাকে যদি লোকে আর দেখতে না পায়, আমি ধরো হারিয়ে গেলাম, তাহলে কে দায়ী হবে? আমার কিচ্ছু আসে না দাদা, হারালেই হলো। তারপরে আমার যে কেউ আমার নামে দোষ দিক, হারালেই হলো। এই ছবিটা করার পরে তুমি এটা বুঝতে পারছো না যে চলে গেলে তারপর কি কষ্টটা কি থাকে? দাঁত থাকতে বলে না, দাঁতের মর্যাদা বোঝে না লোকে, এ হচ্ছে তাই। ও আমার দুধে দাঁত, ও পড়লে কিছু যায় আসবে না। আমার সামনে বসে এগুলো আমার বহুত মাথা গরম হয়ে যায়। দুধে দাঁত পড়লে আবার গজিয়ে যায় গো, কিচ্ছু হয় না, এগুলো সব বলতে লাগে। ওটা আমার দুধে দাঁত পড়লে ঠিক দেবে, সুন্দর দাঁত গজিয়ে গেছে রে। নতুন দাঁত গজালে যে কি ভালো লাগবে বল সাহেব। ওই ডায়লগটা কিন্তু না না, ওই ডায়লগটা কিন্তু এখন আর নেই যে বউ চলে গেলে বউ পাওয়া যায় রে পাগলা, পাওয়া যায় না। অঙ্কুশ এই ভুলটা করো না, তাই না সাহেবদা? কি দাও আবার এরকম চরিত্রের বউ যদি পায়। কি গো, হ্যাঁ না কিছু বলো, ভালো করেই তো জানো।
বউ চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, যাকে বউ বানিয়ে নেওয়া যায়, সব হয় রে দেবো না। এইসব ফালতু এসব প্রবাদ বাক্য বলেছে, কে জানে বিয়ে করে ভুল বলেছে। তুমি কাকে বিশ্বাস করে ফ্লাইটে উঠতে চাইছিলে? আমি বলছি কাকে বিশ্বাস করে? আমি খুব বড় ভুল করেছিলাম, বড় ভুল ছিল এটা আমার। এবং তারপর আমাকে এটাও শুনতে হয়েছে, আমি যখন বললাম যে শোনো না, লন্ডনে পৌঁছে যাওয়ার পর যে অঙ্কুশ নেই, অঙ্কুশ এখন একটু ব্যস্ত শুটিং করছে, বললো চ তাহলে আমি তোকে নিয়ে ঘুরতে যাবো, লন্ডনটা ঘোরা। বললাম ঠিক আছে, আমি অঙ্কুশকে জানিয়ে দিলাম। ঠিক নেই, হোটেলে নেই। দেখো কার সাথে গেছে আমাকে সেই প্রশ্ন করো না, নেই, নিয়ে গেল না আমাকে। আচ্ছা, আমি ট্রাস্ট করা ছেড়ে দিয়েছি। তোমার কাছে বন্ধুর আগে প্রেমিকা হয়ে গেল আগে? হ্যাঁ, কে প্রেমিকা? আমি তো সন্তান তুল্য, জিজ্ঞাসা করো, আমি তো সন্তান তুল্য। একটা মানুষ ফ্লাইটে উঠে পুরো এই মাথা থেকে ও মাথা হাঁটছে, খুঁজছে যে আমার দলের লোক কেউ আছে কিনা, ইন্ডাস্ট্রি কেউ আছে কিনা। গিয়ে টুম্পাদিকে খুব কষ্ট করে খুঁজে পেয়েছিল ফ্লাইটের মধ্যে। টুম্পাদি তুমি আছো? ঠিক আছে, সাহেবদা কথাটা ঘুরিয়ে দিল। লন্ডনে গিয়ে কার সঙ্গে ঘুরেছেন সেটাই এখন, তাই তো? দেখো যার নাম সাহেব, সে তো আর লন্ডনে গিয়ে আমাদের মতন এরকম ইন্ডিয়ানদের সাথে ঘুরবে না, না? সেটাই স্বাভাবিক নয় কি? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। লন্ডনে গিয়ে যদি আমি টালিগঞ্জ খুঁজি তাহলে তো আমার হয়ে গেল, তাহলে পোড়া কপাল তাহলে আমার। প্রবলেম তাহলে। তুমি আর বেশি কথা বলো। তারপরে ঐন্দ্রিয়া কার সঙ্গে ঘুরলে? অঙ্কুশদাকে নিয়ে গেল নাকি অঙ্কুশদাও ব্যস্ত ছিল কোথাও? সবাই ব্যস্ত ছিল। ওই রাত্রেবেলা এসে বাড়িতে ঘরে এসে চকলেট দিয়ে গেছিল, এবং বাচ্চাদের হয় না ললিপপ ঠোস, দুধে বানিয়ে দিয়েছো মেয়েটাকে? হ্যাঁ, একজন বোঝে দুধের দাঁত, একজন দুধে ভাত বানিয়ে। কি ব্যাপারটা কি তোমাদের? না, ওকে যথেষ্ট সে উল্টো পাল্টা বলছো, ওকে যথেষ্ট প্যাম্পার করে রাখা হতো, যথেষ্ট প্যাম্পার করে রাখা হতো। একটা ও যখন যথেষ্ট বিজনেস ক্লাসে আসার পর থেকে এমনি ওখানে সব থেকে গরিব ছিল ও, তো তারপরে আমার সবাই প্যাম্পার করতো। তাহলে না না দুটো ছবি করলাম, বিজনেস ক্লাসে এলাম, তারপরে গরিব হয়ে গেল। এবার তুমি ক্যালকুলেট করে দাও। বেচারি আপেল খাওয়ার পয়সা নেই, অরেঞ্জ খাওয়ার পয়সা নেই, আমরাই সব এনে এনে দিতাম, কিন্তু এসেছে বিজনেস ক্লাস। এই যে এই কথাটা বললে, তাহলে কি তারপর মির্জা টুটা কি হচ্ছে? এই যে বললে দুটো ছবি করলে, তারপর এই অবস্থা? মির্জা 1 এর আগে পেমেন্ট ক্লিয়ার হলে তবেই মির্জা 2 হবে আমার ক্ষেত্রে। মানে না হলে আমাদেরও একটা সংগঠন আছে যেখানে আমরা কমপ্লেইন করতে পারি টাকা নিয়ে, তাই তো? আমাকে দলে টানিস না, আমি মির্জাতে ছিলাম না, আমাকে দলে টানিস না। কিছু একটাতে একটু সাপোর্ট কর সাহেব, একটু করা উচিত। না না, কিন্তু সত্যি কথা বলছি তো, আমি যেটা বললাম যে ওখানে আমি দেখেছি আমাদের তো ফিক্সড মেনু থাকতো খাওয়া দাওয়ার রাতে, এবং ওই লন্ডনে ইন্ডিয়ান খাবার হলে যা হয় আর কি। কিন্তু আমি প্রায় দিনই দেখতাম যে অঙ্কুশ হোটেল থেকে নেমে এলো, আজ ওখান থেকে পিৎজা, কাল সেখান থেকে বার্গার, তবে ওখান থেকে চাইনিজ টেকঅ্যাওয়ে, রোজ কিছু না কিছু আসছে ওর জন্য। থাই যেটা আমরা সব একসাথে খেলাম ঘরে বসে। হ্যাঁ, তাহলে কোনো কথা হবে না। যাই হোক, আমরা ছবিটা নিয়ে একটু ছবিতে ফিরি। আমরা যেটা বলছিলাম, মানে ছবির জন্যই কথা আসলে। ইনি প্রাক্তন এবং ইনি বর্তমান হবেন কিনা সেটা ছবি দেখলে বলা যাবে, কিন্তু যেটা মানে এই যে আফটার লাইফ যেটা নিয়ে কথা হচ্ছে, এটা মানে সত্যি অনেকেই বিশ্বাস করেন না যে তারা আছেন, তারা আমরা ফিল করি অনেকে। তোমরা কতটা বিশ্বাস করো? কে বিশ্বাস করো যে তারা থাকেন, থেকে যান? আমি একদম বিশ্বাস করি, কারণ আমার খুব মনে হয় অনেকে না খুব নেগেটিভ ভাবে নেয় ব্যাপারটাকে, যে তাদেরকে হয় না বলা উচিত না, ডাকা উচিত না, এরকম অনেক অনেক অন্যভাবে তারা হয়তো আসে। বাট আমি একদমই এটা বিলিভ করি না, কারণ যারা বেঁচে থাকতে আমাদের কোনোদিন ক্ষতি করেনি, তারা চলে যাওয়ার পরেও আমাদের কোনোদিন ক্ষতি করবে না। উল্টে আমি এটা রিয়েলাইজও করেছি যে যখনই আমি কোনো রকম কোনো বিপদে পড়েছি, তখন আমি বাবাকে, আমি ইনফ্যাক্ট যখন আমার কোনো নতুন কাজ শুরু হয় না, আমি প্রথম শটটা দেওয়ার আগে কিন্তু আমি বাবার ছবি দেখে তারপরে যাই। তো আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি যে তারা আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে, এবং অলওয়েজ আমাদেরকে প্রোটেক্ট করছে। এবং এটা একটা শক্তি দেয় আলাদা করে। সাহেবদা এবং অঙ্কুশদা, না আমার মনে হয় অবশ্যই, এবং এটা আমরা সবাই বিলিভ করতে চাই, আর আমি সবকিছুতেই বিলিভ করি। এটা আমি সবকিছুতেই বিলিভ করি, কারণ আমার এই হিউম্যান এক্সিস্টেন্সটাও আমার অবাক করা লাগে, সবকিছু ব্রহ্মাণ্ডের এক্সিস্টেন্সটাই অবাক করা। আমার খালি মনে হয় যে উই আর নো ওয়ান, কোনো জিনিসকে অবিশ্বাস্য করার আমরা কেউ নই। হ্যাঁ, এটা আমার খালি মনে হয়। তো আমি হয়তো কোনো একটা প্ল্যানেটে, কোনো একটা কিছুতে এমন কোনো প্রাণী আছে যারা আমাদের বিশ্বাস করে না, যে এরাও আছে, বিশ্বাস করে না। সো আমি না সব বিশ্বাস করি, হতে পারে, সবকিছু হতে পারে। সো তাই জন্যই এই বিশেষ করে এই জিনিসটা তো আরোই বেশি, যে অবশ্যই নিশ্চয়ই আমাদের সেই কাছের মানুষটি ওপর থেকে দেখছে, আছে, ফিল করছে। তো হ্যাঁ, তো তাই জন্যই আমার এই ছবিটা করতে বলো বা হ্যাঁ করার আরো একটা বড় রিজন হলো।
আমি বিশ্বাস করি, দেখো আমি ভগবানেও বিশ্বাস করি, আমি ভূত প্রেতেও বিশ্বাসী নই, আত্মাতেও, আমি এনার্জিতে বিশ্বাস করি। আমার সবসময় মনে হয় যে সায়েন্সই বলে যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সবসময় মনে হয় যে আমাদের যে এনার্জিটা হয়তো অন্য একটা ফর্ম নিয়ে নেয়, অথবা ইউনিভার্সের মধ্যেই কোথাও একটা থাকে। তো তার বাইরে আর আমি অন্যরকম কোনো ব্যাখ্যা এই মুহূর্তে আমার মাইন্ডে আমি তৈরি করতে পারিনি এখন। হয়তো ততটা পড়াশোনা নেই, ততটা জ্ঞান নেই এই ব্যাপারে যখন আরো জ্ঞান তৈরি হবে তখন হয়তো আরো অনেক কিছু জানতে পারবো। একদম, আমরা পজিটিভ এবং নেগেটিভ এনার্জি সকলেই ফিল করতে পারি। শেষ করবো, কিন্তু শেষে ট্রেলারে একটা জায়গা খুব ভালো লাগলো, যেখানে ঐন্দ্রিলাকে বলা হচ্ছে, শাশুড়ি মা বলছেন যে স্বামী যেতে না যেতেই দুদিনের মধ্যেই এরকম ভাবে তুমি ঘুরতে পারো। এটা তো বহু মেয়েদের মানে বিশেষ করে শুনতে হয়, এবং সেই জায়গায়ও বোধহয় এটা টোকা দিচ্ছে যে দ্বিতীয়বার জীবন শুরু করা, সেটার বোধহয় কোনো নির্দিষ্ট সময় হয় না, বা নিজের মতো বাঁচার সেটার জন্য কারো পারমিশন দরকার নেই, তাই না? একদমই তাই। এবং কি জানো তো, সব সময় যে মানে স্বামী খারাপ বা দুই পক্ষ থেকে আমি বলছি বউ খারাপ, তাই জন্যেই তার মনটা চলে গেছে বা এরকম ইয়ে হয়েছে, সেটাও তো হয় না। এখানে কিন্তু ভালোবাসাটা, মানে যখন ছবিটা দেখবে লোক, এখানে ভালোবাসাটা কিন্তু তার স্বামীর প্রতি প্রথম থেকে শেষ অবধি আছে। শুধু ভালোবাসা নয়, রেসপেক্ট যেটাকে বলে, সেটা প্রথম থেকে শেষ অবধি আছে। এমনকি ওর বাবা মায়ের ক্ষেত্রেও সেটা আছে। তো সেখান থেকে জানো তো প্রত্যেকে, মানে যারা নেই এবং যারা আছে, মুভ অন নিয়ে জ্ঞান তুই ওর থেকে শুনিস না। মুভ অন কখন হয়? একটাকে ছাড়লে তো মুভ অন। একটা সিরিয়াস কথা বলছিলাম, একটাকে ছাড়লে তো, আর এটা ঐন্দ্রিলা মুভ অন করে যাক, তুমি কি চাও? দাঁড়াও, মুভ অন জানি না ডেফিনেশন কাকে তুমি বলে। বলে দাও যে আমি মুভ অন করলে কত ছেলে জাস্ট আমার জন্য পাগল ওয়েট করছে। তুমি তো জানো শীতকালী টাইমে পাগল বলি তো পাগল বলি ওয়েট করছে। ঐন্দ্রিলা অনেক অপমান সহ্য করেছে, এবার মুভ অন করে যাও বরং। আমি যদি মুভ অন করে যাই তাহলে মির্জা 2 আমি জানি না কি হবে, এবং শ্বেতকালী 2 আমি জানি না। কি এমন করছে, ওর হ্যাঁ না এর জন্য সব আটকে আছে। সিনেমা তারপরে দেখলাম দুটোতেই আমি নেই, এরা আছে আমি নেই, আমি মুভ অনই করে গেছি। এই তো শট নিতে হবে সিনেমা শুরুতে, গলায় মালা, এখান থেকে প্যান করছে, এই একটাই তো শট নিতে হবে। এত ভাবনা কারা কারা যাবে ওটা যদি হয়, এই অ্যাকশন সিনটা না, ঠিক আছে থাক, আর কথা বললাম না, এখানে আমরা শেষ করি, এখানে আমরা শেষ করি। দুজন পুরুষ মানুষ, আমরা দুজন নারী এক হবো না, তাই না বলো? একদম। যাই হোক, শেষ করবো। শেষে যেটা 23শে মে আসছে চন্দ্রবিন্দু, এবং ভূতের ছবি মানে আমরা অনেক নেগেটিভ কিছু ভেবে নিই, কিন্তু এত পজিটিভ, এত মন ভালো করা এবং খারাপ করা অনুভূতি দুটোই বোধহয় আছে। তার জন্য দেখতে হবে, একটু বলে দাও তিনজনই দেখার জন্য, একসঙ্গে বলতে পারো। বলে রাখি যে খুব ইমোশনাল একটা ড্রামা, এবং সেটা আমরা সকলেই একটারা চেষ্টা করছি ভালো করে কাজটা করার। বাকিটা দর্শকদের হাতে, তারা দেখলে আই থিঙ্ক দে শুড গিভ আ ট্রাই, দে শুড লেট দিস গিভ আ চান্স টু দিস ফিল্ম। দিলে পরে আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে আমাদের কাজটা সার্থক হবে, আর কিছুই না। এই এতদিন ঐন্দ্রিলাকে পুরোটা টলারেট করা সেগুলো, সেটা আমাদের মানে সার্থক। বুঝতে পারছো তো? না, আমি আর এদের মাঝখানে যতক্ষণ বসে আছি না, মনে হচ্ছে যেন খুব মানে একটা চিপ জায়গাটা, বাজে জায়গায় বসে আছি। তো আমি বেশি কিছু বলতে চাই না। আমি বলতে চাই যে 23 তারিখ রিলিজ হচ্ছে আমাদের ছবি চন্দ্রবিন্দু। অঙ্কুশ হাজরা আছেন, সাহেব আছেন, আমাদের বাংলার সাহেব আছেন, আর যার জন্য আপনারা ছবিটা দেখতে যাবেন ঐন্দ্রিলা সেন আছে। ঐন্দ্রিলা সেন। আর কিছু বলার বাকি আছে না? বলে দিয়েছে বলার বাকি নেই। অবশ্যই যেটা বললো সেটাই, যে থিয়েটারে গিয়ে ছবিটা দেখলে সত্যি আমাদের ভালো লাগবে, এবং কনসেপ্ট এবং সবকিছু নিয়ে আমরা কথা বলেইছি। আশা করছি মানুষদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ।